এখন আমি তোমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, তোমাদের বইয়ের উদাহরণ দেখো, 2 4 2 4 8 9 12 13 15 20 এবং আদার্স আরো অনেকগুলো ম্যাথ এই একই নিয়মেরই ম্যাথ, ঠিক আছে। এবং এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় ধরতে গেলে 80%, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি কোনো ম্যাথ আসে তার মধ্যে 80% সম্ভাবনাই হচ্ছে এই ম্যাথ আসার, ঠিক আছে। তো তোমাদের বইয়ের এই 2 নাম্বার ম্যাথটা আমি সমাধান করে দিব, আর বাকি 4 8 9 9 12 13 15 20, এবার তোমার 21-এ কি আছে, জাস্ট এখানে আর একটা ত্রিভুজ অতিরিক্ত আছে, ঠিক আছে। তাহলে তোমরা সেগুলো নিজেরা করতে পারবে যদি জাস্ট এটা আমার সঙ্গে ভালোভাবে তোমরা করতে পারো, ঠিক আছে, বা বুঝতে পারো। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। তার আগে দেখো আমি তোমাদের কি বলছিলাম, তোমাদের ম্যাথে এই বাহুর মান দেওয়া আছে 4 মিটার, এই বাহুর মান দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা জানতাম যে কি সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে সেটা ভূমিকে 2 ভাগে ভাগ করে ফেলে। তাহলে সেই জন্য এখানে 2 মিটার হয়েছে, এখানে 2 মিটার হয়েছে, এখানে 2 মিটার হয়েছে, এখানে 2 মিটার হয়েছে। এখানে আমাদের কোণগুলো সবগুলোই 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি কোণ সবগুলোই 60 ডিগ্রি। এখন আমরা কি করব, সর্বপ্রথম আমরা কি জানি, সাধারণভাবে স্থাপিত ফ্রেমের ক্ষেত্রে আমাদের আগে রিয়াকশন ফোর্স বের করতে হয়। সেজন্য আমরা রিয়াকশন ফোর্স বের করব কিভাবে, এতে একবার মোমেন্ট নিব, ডিতে একবার মোমেন্ট নিব। তাহলে আসলে আমরা মোমেন্ট নিয়ে ফেলি, সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ, ঠিক আছে। তো তার আগে তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করবো অবশ্যই, তাহলে ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে রিচ করবে। আর তোমরা কি কোন পলিটেকনিক থেকে ক্লাসগুলো করতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর ক্লাসগুলোর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা সম্পর্কে আমাকে অবশ্যই অবগত করবে, আমি পরবর্তী ক্লাস থেকে সেটা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন কি করব, এ বিন্দুর সাপেক্ষে বলগুলোর মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি ভাইয়া, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এ থেকে এই 1000 কেজি বলের লম্ব দূরত্ব কত, 2 মিটার। তাহলে এখানে কি হবে, 1000 গুণন 2, কি জন্য প্লাস হলো এখানে, কারণ 1000 কিন্তু এখানে পজিটিভ মোমেন্ট দিচ্ছে। এর সাপেক্ষে যদি এখানে মোমেন্ট কোন দিকে ঘুরবে, দেখো পজিটিভ দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এরপর এই যে এখানে যে আরেকটা 500 কেজি বল আছে, এটাও কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। এ থেকে দূরত্ব হচ্ছে 4 মিটার, তাহলে 500 গুণন 4। এরপর আরো একটা যে 500 কেজি বল আছে, এখান থেকে দূরত্ব হচ্ছে, এখান থেকে এ পর্যন্ত 4, এখান থেকে এ পর্যন্ত 2, টোটাল 6 মিটার। তাহলে এই 500 সঙ্গে গুণ হবে হচ্ছে 6 মিটার। এরপর মাইনাস হবে কি জন্য, দেখো এই জায়গার যে রিয়াকশন ফোর্সটা থাকবে সেটা কি উপরের দিকে না, সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে যাবে আমাদের এই ফ্রেমটাকে। তাহলে সেই জন্য rd ইন্টু 6 ইজ ইকুয়াল টু, অর্থাৎ মাইনাস rd ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। এই পুরোটা তোমরা কি করবা, আগের ম্যাথগুলোর মতো ক্যালকুলেশন করবা। তাহলে তোমরা এখানে পাবা হচ্ছে 875 কেজি। এখানে সবগুলো কিন্তু কেজিতে দেওয়া আছে বল, ঠিক আছে। এরপর সেম ভাবে সামেশন অফ আমাদের মোমেন্ট তোমরা কি করবা, ডি বের করবা, ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ, ঠিক আছে। তাহলে কিভাবে করবো, দেখো ডি থেকে এই বলের দূরত্ব কতটুকু, 2 মিটার। আবার এটা কি করবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। দেখো কোন দিকে ঘুরাবে, কোন দিকে ঘুরাচ্ছে, এদিকে ঘুরাচ্ছে। তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস 500 গুণ 2, এটাও মাইনাসের হবে। এই যে আমাদের এখানে যে 500 আছে এটাও মাইনাসের হবে, কারণ এটাও এদিকে ঘুরাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে 4 মিটার, তাহলে 500 গুণ 4 মিটার। আবার মাইনাস এই 1000 কেজি বল, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে, এবং দূরত্ব হচ্ছে এখান পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত 4, এখান থেকে এ পর্যন্ত 2, টোটাল 6 মিটার। তাহলে 1000 গুণন 6। আবার এই জায়গার যে সাপোর্টের প্রতিক্রিয়া বল থাকবে সেটা কিন্তু আমাদের পজিটিভ মোমেন্ট দিবে, কারণ কি দেখো ডি এর সাপেক্ষে যদি আমরা বল দেই তাহলে এই দিকে ঘোরাবে, এটা এই দিকে ঘোরাবে, ঠিক আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। তাহলে সেজন্য এটা কি দিবে, পজিটিভ মোমেন্ট দিবে। সেজন্য রিয়াকশন এ মোমেন্ট হবে কি পজিটিভ, ইনটু আমাদের কি হবে, ডি থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের এখানে, সরি এখানে আমাদের 6 লিখছে আগের বার, এখানে আমাদের 8 হবে, ঠিক আছে। তাহলে 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা তোমরা যদি হিসাব করো তাহলে পাবা হচ্ছে 1125 কেজি। এখন তোমরা এখান থেকে এটাকে খুব সহজেই নিরীক্ষা করতে পারো কিভাবে, এই 875 অর্থাৎ 2 সাপোর্টের প্রতিক্রিয়া বলকে তোমরা যোগ করবা, ঠিক আছে। তাহলে কত পাবা, 2000 কেজি পাবা, ঠিক আছে। এরপর এই আমাদের ফ্রেমের উপর যতগুলো বল আছে সবগুলো বলের যোগফল বের করবা। তাহলে এখানে আছে 1000, ঠিক আছে, প্লাস এখানে আছে 500, প্লাস এখানে আছে 500, তাহলে 500 এই সবগুলো যোগ করলে বাবা কত, 2000। তাহলে দেখো দুইটাই 2000 আসতেছে, তার মানে আমাদের প্রতিক্রিয়া বল এগুলো ঠিক আছে। এগুলো কিন্তু আমি তোমাদের এসএফডি বিএমডি তে খুব ভালোভাবে ব্যাখ্যা করছি, আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবেই করতে পারো। তো তোমরা যারা আমাদের এসএফডি বিএমডি ক্লাসগুলো করো নাই তারা কিন্তু একবার দেখে নিতে পারো, ওখানে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এগুলোর বের করতে পারবা, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি করব,
এটার জন্য কত পাইলাম 1125, আর এটার জন্য পাইলাম হচ্ছে 875 কেজি। ঠিক আছে, তাহলে দুই সাপোর্টের রিয়াকশন পাইলাম। এখন আমরা কি করবো, সর্বপ্রথম বাম দিকের যে জয়েন্ট আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে ফর জয়েন্ট এ, তাহলে এ জয়েন্টটাকে আমরা আগে এখানে ড্র করে ফেলবো। এ জয়েন্টটাতে কি আছে দেখো, এ জয়েন্টটা এইভাবে আছে, এটা হচ্ছে 1125, এই বাহুর নাম হচ্ছে এফ এ বি, এই বাহুর নাম হচ্ছে এফ এই। ঠিক আছে, তাহলে এটাকে যদি উপাংশে ভাগ করি, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে। ঠিক আছে, এটা হবে হচ্ছে এফ এ বি, উলম্বটা সাইন থিটা হয়, অর্থাৎ এখানে যেহেতু 60 ডিগ্রি আছে তাহলে এ সাইন 60 ডিগ্রি, আর এটা হবে হচ্ছে এফ এ বি কস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করে একটার মান বের করব, আর হরিজন্টাল ফোর্স করে একটার মান বের করব। ঠিক আছে, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে কি দাঁড়াচ্ছে, এখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে দাঁড়াবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স আছে 1125, তারপর হচ্ছে আমাদের প্লাস আছে হচ্ছে এফ এ বি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাই আসো দেখি, 1125 প্লাস এফ এর পরিবর্তে এক্স উঠাইলাম, এক্স কিভাবে উঠাইবা, আলফাতে প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিবা, এরপরে সাইন 60 ডিগ্রি, তারপর আলফাতে প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিবা, তাহলে সমান আসবে, এবারে 0 উঠাবা, এবার শিফট প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিয়ে সমানে চাপ দিবা, তাহলে তোমরা মান পাবা হচ্ছে -1299 কেজি। ঠিক আছে, পয়েন্টের পরের মান আচ্ছা উঠাই, পয়েন্টের পরের মান আছে হচ্ছে 0.04 কেজি। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা প্লাস করে লিখতে পারবা কিভাবে, 1299.04 কেজি, এখানে তোমাদের সি লিখে দিতে হবে, অর্থাৎ কম্প্রেশন, এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। ঠিক আছে, এরপর আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব, এটা 0 ধরবো, বা ডান দিকে হচ্ছে পজিটিভ ধরবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভাইয়া কি হবে, এখানে আমাদের পিওর হরিজন্টাল ফোর্স কোনটা, এফ এই হচ্ছে একটা পিওর হরিজন্টাল ফোর্স এবং সেটা ডান দিকে কাজ করতেছে, তাহলে এফ এই এটা আমাদের পিওর হরিজন্টাল ফোর্স, সেজন্য লিখে ফেললাম প্লাস, ডান দিকে কাজ করতেছে জন্য। আর একটা আছে কি দেখো, এই বলটা কি করতেছে, এই উপাংশটা ডান দিকে কাজ করতেছে, তাই তো, তাহলে তার জন্য এখানে প্লাস দিলাম, কিন্তু এখানে আমাদের বলটা পাইছিলাম কি মাইনাসে। ঠিক আছে, বলটা কিসে পাইছিলাম, বলটা পাইছিলাম মাইনাসে, সেজন্য ব্র্যাকেটের ভিতর মাইনাসে আবার বলটা বসাতে হবে 1299.04, এর সঙ্গে ছিল হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে, cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এফ এই কত পাই আসো দেখি, এফ এই পাবো হচ্ছে, এখানে শিফট আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিয়ে এক্স তুলবা, প্লাস তারপর আছে ভিতরে মাইনাস 1299.04 cos 60, আলফা প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিয়ে 0 দিবা, শিফট প্রেস করে ক্যালকুলেশনে চাপ দিয়ে সমান দিবা। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে 649.52, 649.52 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা বাহুর মান কিন্তু ভাই খুব সহজেই পেয়ে গেলাম। সেটা কি কি, এ বি বাহুর মান পাইলাম -1299.04, আর এটার মান পাইলাম হচ্ছে 649 না, আরে বারবার এগুলো লিখতে ভুল করি কেন, তোমরা একটু সাবধানে লিখবে এগুলো, হ্যাঁ, একটু একটা ভুল করলে কিন্তু পরের সবগুলো ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 649.52। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটার জন্য মান পেয়ে গেলাম। চিহ্নগুলো তোমরা ম্যাথ করার সময় জয়েন্ট থেকে বাহিরের দিকে দিবা। ঠিক আছে, আর সর্বশেষে যখন চিত্রটা আট করবা, তোমার নেগেটিভ হলে জয়েন্টের দিকে, পজিটিভ হলে জয়েন্টের বাহিরের দিকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এ জয়েন্টটাকে সমাধান করে ফেললাম, এখন আসো আমরা বি জয়েন্টটাকে সমাধান করব। তাহলে বি জয়েন্টকে যদি আমরা সমাধান করি, তাহলে এখানে আমাদের বি জয়েন্ট কি আছে দেখো তো, বি জয়েন্ট আছে হচ্ছে আমাদের এইভাবে আছে, এদিকে একটা এদিকে একটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সরি এইদিকেও একটা আছে এদিকে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের টোটাল তিনটা বাহু আছে। তাহলে আমরা এই বাহুর মান জানি, আমরা কি বলছি ম্যাথ করার সময় সবসময় জয়েন্টের বাহিরের দিকে চিহ্ন দিব, তাহলে এটা জানি হচ্ছে 1299.04 কেজি। ঠিক আছে, এরপর এটা তো আমরা জানি না, এটা হচ্ছে আমরা নাম দিব এফ বিসি। ঠিক আছে, আর এটার নাম, এটাও আমরা জানি না, তাহলে এটার নাম দিব হচ্ছে এফ, এটা কি নাম দেওয়া যায়, এফ বি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা সব উপাংশে ভাগ করে ফেলি, এদিকে একটা উপাংশ থাকবে, এদিকে একটা উপাংশ থাকবে। ঠিক আছে, তাহলে এই দিকেরটা হবে হচ্ছে -1299.04 সাইন 60 ডিগ্রি। কিভাবে 60 ডিগ্রি হলো দেখো, আমরা যদি
এই লাইনটাকে এদিকে একটু বর্ধিত করে দেই, তাহলে এই যে এই এডি আর হচ্ছে বিসি বাহু হচ্ছে সমান্তরাল এবং এসি এবি এদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণে একান্তর কোণ, আবার এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটাকে যদি একটু করে দেই, তাহলে এটাও হবে 60 ডিগ্রি, এটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাইন 60 আসলো। এরপর এখানে আসবে মাইনাস 1299.04 cos 60। ঠিক আছে, এরপর একটা যাবে নিচের দিকে আর একটা যাবে এই দিকে। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে কত, এফ বিই সাইন 60 ডিগ্রি, এটা হবে হচ্ছে এফ বিই cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আসো আমরা প্রথমে আগে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 উপরের দিকে পজিটিভ ধরি। তাহলে এখানে আমাদের আলাদা করে কি কোনো বল ছিল? হ্যাঁ, আলাদা করেও একটা বল ছিল। এগুলো কিন্তু একটু সাবধানে তোমরা চিত্রগুলো অঙ্কন করবে। এখানে 1000 কেজি একটা আলাদা করে বল ছিল, এখানে হচ্ছে বি জয়েন্ট। তাহলে 1000 কেজিটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তাহলে মাইনাস 1000। এরপর এই বলের উপাংশ যেটা আমাদের উলম্ব আছে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করার জন্য মাইনাস, আবার বলও আছে মাইনাসে, তাহলে মাইনাস 1299.04 সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমাদের কি আছে ভাই দেখো তো, এইটার যে উপাংশ আছে সেটাও কিন্তু নিচের দিকে, সেটা কি মাইনাস, আমাদের নিচের দিকে কাজ করতেছে জন্য মাইনাস এফ বিই সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। পুরোটাকে তোমরা ক্যালকুলেটরে উঠায় ফেলো, কি করবা, মাইনাস 1000 মাইনাস আর ব্র্যাকেটের ভিতর মাইনাস 1299.04 সাইন 60, তারপর আছে মাইনাস আলফাতে প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিলে এক্স সাইন 60, আলফা প্রেস করে সিএলসি তে চাপ দিলে সমান, সমানের পর শূন্য উঠাবা, তারপর শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিবা। তাহলে এটার আমরা অ্যান্সার পাবো হচ্ছে 144.34 কেজি। ঠিক আছে, এখন আমরা কি করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব ইজ ইকুয়াল টু 0, ডান দিকে পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে কি হরিজন্টাল ফোর্স, প্রথমে দেখো এফ বিসি ডান দিকে আছে সেজন্য প্লাস এফ বিসি। এরপর আমাদের এই যে আমাদের বলটা আছে এটার আনুভূমিক উপাংশ কোন দিকে আছে, বাম দিকে আছে, সেজন্য মাইনাস, এবং এটার বলও আছে মাইনাস, সেজন্য ব্র্যাকেটের ভিতর মাইনাস 1299.04 cos 60। ঠিক আছে, এরপর আমাদের এটার জন্য কি আছে, আমরা কিন্তু এটার মান পাইছি কত, 144.34 কেজি পজিটিভ। ঠিক আছে, তাহলে ওটা কাজ করতেছে পজিটিভ দিকে, আবার বলও পাইছি পজিটিভ, তাহলে প্লাস 144.34 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে আসো এটা আমরা হিসাব করে ফেলি। এফ বিই এর জন্য আমরা কি করব, এফ বিসি হবে, এটা বিই না বিসি, বিসি এর জন্য আমরা এক্স তুলবো, এরপরে মাইনাস ব্র্যাকেটের ভিতর মাইনাস 1299.04, এরপর আছে হচ্ছে আমাদের cos 60, এরপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে প্লাস 144.34 cos 60 ব্র্যাকেট ক্লোজ আলফা সমান চিহ্ন 0। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা কি করব, মান পাবো হচ্ছে মাইনাস 721.67 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু দুই বাহুর মানই পেয়ে গেলাম। এখানে আসলে আমরা মানটা বসাই দেই, একটা আমরা বসাই দিয়েছি অলরেডি 144.34, আর এখানে বসাই দেবো হচ্ছে কত, মাইনাস 721.69। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই জায়গার এটাও পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ই জয়েন্টে কাজ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন ই জয়েন্টের জন্য মানগুলো বের করে ফেলি। আমি কিন্তু তোমাদের সবগুলো বাহুর জন্যই মান বের করে দেখাচ্ছি, এই জন্য ক্লাসগুলো কিন্তু বড় হচ্ছে। ঠিক আছে, আমি যদি তোমাদের জাস্ট বইয়ের যে কটা মান দেখানো ছিল সেই কটা যদি বার করে দেখাই তাহলে তো এত বড় ক্লাস হতো না। তখন তোমরা কি হতো, যদি তোমাদের ধরো এই বাহুগুলো বাদ দিয়ে এই বাহুগুলো বার করতে বলতো, তাহলে কিন্তু তোমরা আবার সেখানে আটকে যেতে পারো। ঠিক আছে, তাহলে ই জয়েন্টটা আছে এইভাবে, তার মধ্যে আমরা এই বাহুটা, ঠিক আছে, এই বাহুর মান কিন্তু আমরা জানি কত, দেখো 649.52, কত 649.52 কেজি, সেটা কি ছিল, পজিটিভ মান ছিল। আবার এই বাহুর মানও কিন্তু জানি, এটা কিন্তু পজিটিভ মান। হ্যাঁ, এই বাহুর মানও জানি কত, বিসি বাহুর বিই বাহুর মান জানি হচ্ছে 144.34। এখন আমরা এখান থেকে সিহি বাহুর মান জানি না, এফ সি বাহুর মান জানি না, এবং এই যে এফ বিই বাহুর মান
জানি না, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে 60 ডিগ্রি, এখানেও আছে 60 ডিগ্রি। এটা খুবই সহজ, তোমরা চাইলে ক্লাসটা পজ করে নিজেরাই করে ফেলতে পারো। তাহলে এটার একটা উপাংশ থাকবে এইদিকে, আর একটা থাকবে এইদিকে, এটার একটা থাকবে এইদিকে, একটা থাকবে এইদিকে। তাহলে এটা হবে কি 144.34 সাইন 60 ডিগ্রি, আর এটা 144.34 cos 60 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হবে কি, এটা একটু আমরা একটু বাড়াই দেই উপরের দিকে, এটা হবে হচ্ছে এফ সি সাইন 60, এটা হবে এফ সি cos 60, ঠিক আছে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 করে তোমরা এখানে মান বসাইবা কি কি ভার্টিক্যাল ফোর্স আছে। এখানে দেখো তো ইতে কিন্তু আমাদের একটা আবার 500 কেজি লোড ছিল, তাহলে লোডটাকে আমরা নিচের দিকে দিয়ে দেই 500 কেজি। তাহলে এখানে আমরা প্রথমে 500 কেজি যেহেতু নিচের দিকে, তাহলে মাইনাস 500 কেজি লিখে ফেলি। এরপর এর যে উপাংশটা আছে সেটা উপরের দিকে কাজ করতেছে, সেটা কত, পজিটিভ 144.34 সাইন 60 ডিগ্রি। আবার ওইটার উপাংশটা উপরের দিকে কাজ করতেছে, প্লাস এফ সি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 লিখে ফেলো। হ্যাঁ, এবার তোমরা এটাকে সমাধান করো, তাহলে কত পাবা, -500 প্লাস 144.34 সাইন 60 ডিগ্রি, তারপর আছে প্লাস আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজে এক্স নিয়ে আসবা, এরপর আছে সাইন 60, তারপরে আছে আলফা প্রেস করে সিএলসি তে সমান চিহ্ন নিয়ে এসে শূন্য দিয়ে শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিবা। তাহলে এখান থেকে তোমরা কি পাবা, এফ সি ইজ ইকুয়াল টু 433.01 কেজি, ঠিক আছে। দেখো আমাদের 33 ঠিক আছে, আমাদের এটাই আসছে। তাহলে এখন আমরা কি করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব, ইজ ইকুয়াল টু 0, এদিকে পজিটিভ। তাহলে এখন দেখো আমরা হরিজন্টাল ফোর্স কি কি আছে, এটা একটা পিওর হরিজন্টাল, এটা একটা পিওর হরিজন্টাল, এই দুইটা আগে লিখে ফেলি। তার মধ্যে এফ ডি টা পজিটিভ, সেজন্য এটা আগে লিখে ফেলি, এফ ডি মাইনাস 500 না 600, এত ভুল করলে কি হবে, হবে বলো দেখি, 649.52। এরপর এটার উপাংশটা নেগেটিভ দিকে অর্থাৎ বাম দিকে কাজ করতেছে, এই জন্য -144.34 cos 60, আর ওইটার উপাংশটা ডান দিকে কাজ করতেছে, এবং এটার মান কিন্তু আমরা পাইছি, সি এর মান কিন্তু এখানে পেয়ে গেছি। তাহলে এখানে পজিটিভ মান ছিল, ওটা আমাদের পজিটিভ দিকে কাজ করতেছে, সেজন্য পজিটিভ 433.01 cos 60। তো তোমরা এটা ক্যালকুলেটরে উঠে হিসাব করে ফেলবা, আমি ডাইরেক্ট মানটা লিখে দিচ্ছি, আমার এটা করা আছে খাতায়, দেখে আমি এটা এখানে উঠাই দিচ্ছি, ঠিক আছে। এটা দিলে তোমরা মান পাবা হচ্ছে, ডি এর মান পাবা হচ্ছে 505.17, কত, 505.17 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে ই জয়েন্টটাকেও সমাধান করে ফেললাম। ই জয়েন্টটা আমাদের অজানা ছিল এই বাহুর মান আর এই বাহুর মান, তাহলে আমরা এটা লিখে ফেলি। তাহলে এটা পাইছে হচ্ছে 433.01, আর এটা পাইছে হচ্ছে 505.17, ঠিক আছে। এখন আমরা কি করব, জয়েন্ট ডি তে জয়েন্ট নিব, নেওয়ার পরে জাস্ট লাস্টের যে বাহুটা বাকি আছে এই ডিসি বাহুর জন্য বের করে ফেলবো। তাহলে ডি তে এখন আমরা জয়েন্ট নিব, কিসে, ডি তে, ঠিক আছে। তাহলে ডি তে যদি জয়েন্ট নিই, তাহলে আগে ডি চিত্রটা আঁকায় ফেলো। ডি চিত্রটা আছে হচ্ছে এইভাবে, ঠিক আছে, এবং এখানে একটা সাপোর্টের রিঅ্যাকশন আছে 875 কেজি, ঠিক আছে। আর এই বাহুর নাম দিব হচ্ছে এফ সিডি, আর এই বাহুর মান আমরা যদিও জানি 505.17, আমরা এটা লিখবো না, এটা আমরা নিরীক্ষার জন্য রেখে দেবো। সেটা কি হবে, এফ ডি এর মানটা আমরা ডি সাপেক্ষে আরেকবার বের করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি জয়েন্ট। তাহলে এখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 লেখো, এটা উপরের দিকে হবে পজিটিভ, এবং এখানে আমরা ভার্টিক্যাল ফোর্স পাচ্ছি উপরের দিকে 875 কেজি, আর একটা হচ্ছে এটার একটা উপাংশ এদিকে যাবে আর একটা উপাংশ এদিকে যাবে। উলম্ব উপাংশটা হবে হচ্ছে এফ সিডি সাইন 60 ডিগ্রি, যেহেতু এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো এখানে আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু আমরা 0 লিখবো। এরপর ক্যালকুলেশনে উঠায় তোমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলবো, আমি ডাইরেক্ট দেখে উঠাই দিচ্ছি। এটা তোমরা হচ্ছে এফ সিডির মান পাবা হচ্ছে -1010.36, -1010.36 কেজি, ঠিক আছে। এখন আমরা কি করব, সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিব। আমরা কিন্তু জানি অলরেডি এফ ডি এর মান, কিন্তু আমরা ডি বিন্দুর সাপেক্ষে আরেকবার চেক দিব যে আমরা তখন যে এই দিক থেকে হিসাব করে এই পর্যন্ত আসলাম, সেই হিসাবে আমাদের এদিকের মানগুলো ঠিক আছে কিনা। যদি এটার সঙ্গে মিলে যায়, তার মানে আমরা অবশ্যই এদিকে ঠিক আছে জন্যই এদিক থেকে হিসাব করে আসে
এই ডি এর মান যেটা পাচ্ছি আবার এদিক থেকে হিসাব করে যাওয়ার সময় একই পাচ্ছি, ঠিক আছে? তাহলে কি বোঝা যাবে তখন? সেটা বোঝা যাবে যে ঠিক আছে মানটা আমাদের হিসাব করা। তাহলে এইদিকে হচ্ছে পজিটিভ, এখানে তোমাদের হরিজন্টাল ফোর্স এদিকে একটা আছে আর এটার জন্য এদিকে একটা আছে। তাহলে এটা যেহেতু বাম দিকে আছে তাহলে মাইনাস এফ ডি, আর ওইটার উপাংশটাও কি দেখো বাম দিকে কাজ করতেছে, তাহলে মাইনাস এফ, ওটা হচ্ছে সিডি, এটা তো আমরা মান পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে মানটা বসাই দিই, মানটা হচ্ছে নেগেটিভ, তাহলে 1010.36 এর সঙ্গে আমাদের কি গুণ হবে? কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা যদি এফ ডিটাকে হিসাব করো তাহলে তোমরা এই হুবহু একই জিনিসটা এখানে পাবা। সেটা কত? 505.17 কেজি। তাহলে আমরা যখন দেখবো যে ডি বিন্দুর সাপেক্ষে ডি হিসাব করে যা পাচ্ছি, এই দিক থেকে হিসাব করে এসে ডিটা যা পাইছি সেটা যদি সমান হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই দিক থেকে হিসাব করে এখানে আসার পরে আমাদের কোনো ধরনের কোনো ভুল হয় নাই, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের কোনো ভুল হয় নাই ম্যাথ সমাধানের ক্ষেত্রে। তাহলে এই ছিল আমাদের ম্যাথটা। আমরা লাস্ট যে বাহুটা ছিল সেটার মান পাইলাম হচ্ছে মাইনাস 1010.36, ঠিক আছে? এখন তোমরা সর্বশেষে কি করবা? এটার একটা ক্লিয়ার চিত্র অঙ্কন করবা, যেটা আমি তোমাদের গত ম্যাথে দেখাইছিলাম না, তোমরা কিন্তু এটা করবা। হ্যাঁ, তাহলে সেটা কিভাবে করবা দেখো, এভাবে একটা চিত্র অঙ্কন করবা, এভাবে একটা চিত্র অঙ্কন করবা ওইটার মতো করে হুবহু। করার পর কি করবা? এখানে রিয়াকশন দিবা একটা, এখানে রিয়াকশন দিবা একটা, এখানে একটা লোড দেখাইবা 1000 কেজিটা, এখানে লোড দেখাইবা 500 কেজিটা, এখানেও লোড দেখাইবা 500 কেজিটা, ঠিক আছে? এবং নামগুলো দিয়ে দিবা। এখন বলের প্রকৃতি অনুযায়ী দেখো তো, এই যে এই বাহুর বল কি পাইছিলাম? মাইনাস 1299.04। যদি মাইনাস হয় তাহলে চিহ্নগুলো জয়েন্টের দিকে হবে, ঠিক আছে? তখন এখানে আর মাইনাস দেখানোর দরকার নেই, তখন ডাইরেক্ট তোমরা এখানে 1299.04 দেখাবা। এরপর আমাদের নিচের যে বাহুটা ছিল সেটা কি ছিল ভাইয়া? পজিটিভ মান ছিল। পজিটিভ মান হলে চিহ্নগুলো জয়েন্ট থেকে বাইরের দিকে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই জয়েন্ট থেকেও বাইরের দিকে, এই জয়েন্ট থেকেও বাইরের দিকে দেখাতে হবে। এরপর এই বাহুর যে মানটা ছিল সেটাও ছিল পজিটিভ, সেজন্য এটাও বাইরের দিকে, জয়েন্ট থেকে বাইরের দিকে হবে। তাহলে এটার মান ছিল 649.52, ঠিক আছে? আর এটা ছিল 144.34। এরপর এই বাহুর মান কত ছিল ভাই? মাইনাস 721.69। তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে চিহ্ন হবে হচ্ছে জয়েন্টের দিকে, তাহলে মাইনাস 721.69। ওকে, এরপর আমাদের এই বাহু আছে কি? এই বাহুর মান আছে হচ্ছে পজিটিভ 433.01। পজিটিভ হলে কোন দিকে হয়? জয়েন্ট থেকে বাইরের দিকে হয়, ঠিক আছে? এখানে সি বাহুর মান কত ছিল দেখো, সি বাহুর মান ছিল হচ্ছে 433.01, 433.01, ঠিক আছে? তাহলে এটা আমাদের দিক কি হবে? যেহেতু পজিটিভ দিকে ছিল তাহলে এটা জয়েন্ট থেকে বিপরীত দিকে হবে, ঠিক আছে? এরপর আমাদের ডি বাহুর মান কত ছিল? ডি বাহুর মান ছিল হচ্ছে 505.17। এটা পজিটিভ মান ছিল, তাহলে এটা আমাদের চিহ্নটা জয়েন্টের বাহিরের দিকে হবে, ঠিক আছে? এরপর সর্বশেষ আমাদের সিডি বাহু ছিল মাইনাস 1010.36 এবং এটা মাইনাস ছিল, সেই জন্য চিহ্নটা জয়েন্টের দিকে হবে। তাহলে দেখো মাইনাস থাকলে এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, মাইনাস থাকলে আমাদের এখানে এখন মাইনাস দেখানোর দরকার নেই, যেহেতু আমরা চিহ্নটা উল্টায় দিছি, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের যখন আমাদের মাইনাস থাকবে তখন আমাদের চিহ্নগুলো জয়েন্টের দিকে হবে, আর যখন প্লাস থাকবে তখন চিহ্নগুলো জয়েন্ট থেকে বাহিরের দিকে হবে, ঠিক আছে? যেমন এই জয়েন্ট থেকে এদিকে চিহ্ন হবে, এই জয়েন্ট থেকে এদিকে চিহ্ন হবে। আবার যখন মাইনাস হবে তখন এখানে জয়েন্টের দিকে হবে, আবার এই জয়েন্টের জন্য জয়েন্টের দিকে তীর চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে আশা করতেছি তোমরা সবগুলোর অ্যান্সার মানে বাহুর মান বের করে এভাবে তোমরা চিত্রটা দেখায় দিবা, তাহলে আশা করতেছি তোমরা পুরো মার্ক একদম অনায়াসে পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করতেছি খুব সহজে তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা। আর তোমরা কে কোন পলিটেকনিক থেকে দেখেছো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাই দিবা, ঠিক আছে? এখন ভাইয়া আমি তোমাদের নতুন টাইপের আরেকটা ম্যাথ, এতক্ষণ আমরা যেগুলো করছিলাম সবগুলো ছিল হচ্ছে সাধারণভাবে স্থাপিত ফ্রেমের ক্ষেত্রে মেম্বারের বল নির্ণয়। এখন আমরা দেখবো যে ক্যান্টিলিভার ফ্রেমের ক্ষেত্রে আমরা কিভাবে বল নির্ণয় করব সেই পদ্ধতিটা। তো এটাকে ক্যান্টিলিভার ফ্রেম কি জন্য বলা হচ্ছে? দেখো এটার এক পাশে শুধু আবদ্ধ, এই পাশে আর কোনো জায়গায় কোনো সাপোর্ট নেই, ঠিক আছে? তাহলে আমরা বিমের ক্ষেত্রে দেখছিলাম কি, যে বিমের এক পাশে আবদ্ধ থাকে এবং অন্য প্রান্ত মুক্তভাবে বল লোড বহন করে, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ক্যান্টিলিভার বিম। এটাও সেম এরকমই, এক পাশ ফিক্সড ভাবে আবদ্ধ থাকবে এবং
এই পাশগুলোতে কোনো সাপোর্ট থাকবে না, ঠিক আছে, এগুলোতে আমরা বল প্রয়োগ করব। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে না, সেটা কি, আমাদের এখানে সাপোর্টের রিয়াকশন ফোর্স বের করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা সাধারণভাবে স্থাপিত যে ফ্রেমগুলো ছিল সেখানে সর্বপ্রথম আর এই অর্থাৎ রিয়াকশন ফোর্স বের করতাম দুই পাশের, এখানে আমাদের রিয়াকশন ফোর্স বের করার কোনো প্রয়োজন নেই। এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের 16 নাম্বার উদাহরণের ম্যাথ, এবং এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 16 নাম্বার, 28 নাম্বার, 25 নাম্বার এবং 27 নাম্বার। এই ম্যাথগুলো হচ্ছে সেম টাইপের ম্যাথ। তো আমি এই ম্যাথটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি করা আছে, একটা ফ্রেম দেওয়া আছে, ফ্রেমের এখানে কিন্তু আমাদের কোণের মান দেওয়া নেই, কোণের মানটা আমাদের বের করে নিতে হবে। আর যদি কোণের মান দেওয়া থাকে তাহলে তো আরো সহজ। তাহলে দেখো কোণের মানটা আমরা কিভাবে বের করব, এখানে দেখো কি করা আছে, এখানে আমাদের একটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের আমাদের এই পাশের মাপটা দেওয়া আছে, অর্থাৎ লম্বের মাপ দেওয়া আছে ত্রিভুজের, হ্যাঁ, লম্বের মাপ দেওয়া আছে 4 মিটার, আর এই ত্রিভুজের পুরো ভূমির মাপ হচ্ছে 6 মিটার, অর্থাৎ এটা একটা কি, এটা একটা সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে মাঝ বরাবর একটা লম্ব অঙ্কন করি, সেটা আমাদের এই ভূমিটাকে দুই ভাগে ভাগ করে ফেলবে, তাহলে আমাদের টোটাল হচ্ছে 6 মিটার, তাহলে এক পাশে থাকবে 3 মিটার করে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু এই কোণটা বের করতে পারবো, এবং এই কোণ আর এই কোণগুলো কিন্তু সবগুলোই সমান, ঠিক আছে। তাহলে একটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু অনায়াসে আমরা ওই একই কোণই বলতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে কোণ বের করার মানে নিয়মটা কি হবে, এক্ষেত্রে তোমরা কি করবা, এখান থেকে একটা লম্ব অঙ্কন করবা, ঠিক আছে। লম্ব অঙ্কন করলে এটা কিউ বিন্দুতে সেট করবে, ফলে এখানে এসি কিউ নামে একটা ত্রিভুজ তৈরি হবে। কি হবে, এসি কিউ নামে একটা ত্রিভুজ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ভাই, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এখানে দেখো তো আমরা যদি এই কোণের মান বের করতে চাই, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তাহলে ভূমির মান হচ্ছে 3, সরি আমাদের লম্ব বাই ভূমি না, তাহলে লম্বের মান হচ্ছে 4। এই যে দেখো এই বাহুটার মান কত, আমাদের লম্ব দিকের মান হচ্ছে কিন্তু এখানে তোমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে 4 মিটার, হ্যাঁ। তাহলে 4 ডিভাইডেড বাই এই দিকের ভূমি হচ্ছে আমাদের 3 মিটার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটাকে যদি আমরা থিটাতে এখন আমরা যদি কোণের মান বের করতে চাই, তাহলে ট্যানটাকে কি করতে হবে, এপাশে ইনভার্স করতে হবে, তাহলে ট্যান ইনভার্স হবে এই পাশে, এবং এই পাশে হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 3 ছিল। এখন যদি তোমরা এটাকে ক্যালকুলেশন করো, তাহলে তোমরা পাবা হচ্ছে 53.13 ডিগ্রি। তারপর একবার দেখি, ট্যান ইনভার্স 4 ডিভাইডেড বাই 3, এটা আসতেছে হচ্ছে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের সবগুলো কোণের ভ্যালুই হবে কত, 53.13 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা কি হবে, 53.13 ডিগ্রি। এখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের হিসাব সবসময় মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে। এখন মুক্ত প্রান্ত বাম পাশেই থাকুক বা ডান পাশেই থাকুক, তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের মুক্ত প্রান্ত কোনটা, দেখো তো এই পাশে না, এই পাশে হচ্ছে, অর্থাৎ ডান পাশে হচ্ছে মুক্ত প্রান্ত, তাহলে অবশ্যই আমাদের ডান পাশ থেকে হিসাব শুরু করতে হবে, ঠিক আছে। আর যদি আমাদের এই পাশে ফিক্স সাপোর্ট থাকতো, ওই পাশে যদি মুক্ত প্রান্ত হইতো, তাহলে আমরা ওই পাশ থেকে হিসাব শুরু করতাম। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে হিসাব অবশ্যই মুক্ত প্রান্ত থেকে শুরু করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা এই জায়গার জয়েন্টটা নিয়ে কাজ করি। এখানে জয়েন্টটা কি, ই জয়েন্ট, তাহলে এখানে তোমরা লিখে ফেলো ফর জয়েন্ট ই। তাহলে ই জয়েন্টটা ড্র করে ফেলো। ই জয়েন্টটা আছে এইভাবে, দেখো এই যে এভাবে আছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কত, 53.13, আর এই বাহুর মান আমরা জানি না, এই বাহুর মানও আমরা জানি না। এখানে একটা 1000 কেজি লোড ঝুলানো আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই বাহুর নাম কি দিব, এই বাহুর নাম দিব হচ্ছে ইএফ বাহু। তাহলে এফ ইএফ, এটা দেব হচ্ছে এফ ডি, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, হিসাব করার সময় চিহ্নগুলো অর্থাৎ লোডগুলো আমাদের বাহিরের দিকে দেখাতে হয়, ঠিক আছে, কেন্দ্র থেকে অর্থাৎ জয়েন্ট থেকে বাহিরের দিকে দেখাতে হয়, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই উপাংশটা কি হবে, এই আসলে উপাংশ না, এই বলটা কি হবে, দুইটা উপাংশ ভাগ হবে না, একটা হবে এইদিকে আর একটা হবে উপরের দিকে, ঠিক আছে। তাহলে উপরের দিকে যে উপাংশ আছে সেটার নাম হবে এফ ডি সাইন 53.13, কোন আবার এখানে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি বসায় দিও না ভুল করে, ঠিক আছে। তাহলে এটা আছে হচ্ছে এফ ডি কস 53.13, ঠিক আছে। তাহলে আমরা দুইটা উপাংশের মান কিন্তু এখান থেকে বের করে ফেললাম। তাহলে এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু আমরা 0 লিখব এবং উপরের দিকে পজিটিভ ধরবো। এখন তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা পিওর ভার্টিক্যাল ফোর্স আছে 1000 কেজি, সেটা নিচে দিয়ে কাজ করতেছে, সেজন্য মাইনাস 1000 কেজি এখানে হবে, ঠিক আছে। এরপর আমাদের
এর যে উপাংশটা আছে সেটা উপরের দিকে কাজ করতেছে, সেটা কত এফ ডি সাইন 53 তাহলে উপরের দিকে কাজ করার জন্য প্লাস এফ ডি সাইন 53.13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এফ ডি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে ফেলো। -1000 উঠাও, প্লাস আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিলে এক্স আসবে, এরপর সাইন 53.13 নাও, ব্র্যাকেট ক্লোজ করো, আলফা প্রেস করে স্কেল বাটনে ক্যালকুলেশন বাটনে চাপ দাও, এরপর আছে জিরোতে চাপ দাও, এরপর আমাদের শিফট প্রেস করে আবার ক্যালকুলেশনে চাপ দিয়ে সমানে চাপ দাও। ঠিক আছে, তাহলে এখানে মান পাচ্ছে হচ্ছে 1250। কত ভাইয়া? 1250 কেজি পজিটিভ মান আসছে। হ্যাঁ, এরপর আমাদের সামেশন অফ ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স করো, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের ডান দিকে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে হরিজন্টাল ফোর্স এখানে দেখো পিওর হরিজন্টাল আছে কোনটা, এফ ই আছে, তাহলে এফ ই কোন দিকে, বাম দিকে। আমরা বাম ধরছি পজিটিভ, কোন দিকে, ডান দিকে পজিটিভ ধরছি, তাহলে বাম দিকে কি হবে, নেগেটিভ এফ ইএফ। ঠিক আছে, এরপর এই যে এই নির্দিষ্ট মান অর্থাৎ 53.13 কোণে ক্রিয়াশীল বলটার আমাদের কি বলে আনুভূমিক উপাংশ আমরা কোন দিকে কাজ করতেছে ভাই দেখো তো, বাম দিকে কাজ করতেছে, তাহলে এটা মাইনাস হবে। এবং এখানে আমরা মান পাইছি কত, এটা পজিটিভ মান পাইছি 1250, তাহলে মাইনাস, এই মাইনাস হচ্ছে আমাদের বাম দিকে ক্রিয়াশীল হওয়ার জন্য, আর এখানে আমাদের 1250 সাথে কি আছে cos 53.13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও তোমরা উঠায় ফেলো মাইনাস, এখানে আলফা প্রেস করে এক্স নাও, এরপর আমাদের মাইনাস 1250 cos 53.13, তারপর আলফা প্রেস করে ক্যালকুলেশনের বাটন চাপ দিয়ে সমান নিয়ে আসো, তারপরে 0 দিয়ে শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে প্রেস করো, তাহলে তোমরা এখানে মান পাবা হচ্ছে এফ ইএফ ইজ ইকুয়াল টু মাইনাস 750 কেজি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা বাহুর মান এখান থেকে পেয়ে গেলাম। এখন তাহলে আমরা আলোচনা করব কি ভাইয়া দেখো তো এর পরবর্তী জয়েন্ট কোনটা, ডি জয়েন্ট। তাহলে আমরা এই ডি জয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ডি জয়েন্টটা যদি আমরা এখানে আঁকায়া ফেলি, তাহলে এইদিকে একটা বাহু আছে, এইদিকে একটা বাহু আছে, আবার এইদিকে একটা বাহু আছে। হ্যাঁ, তাহলে এই বাহুর মান তো আমরা জানি না, আবার এই বাহুর মানও জানি না, তাহলে এই বাহুর নাম দিব হচ্ছে এফ ডিএফ, আর এটা হচ্ছে এফ সিডি। ঠিক আছে, আর এটার মান আমরা জানি কত, 1250 কেজি। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ মান ছিল, এই জন্য পজিটিভ মানই ওখানে নিলাম। আর চিহ্নগুলো অবশ্যই ম্যাথ করার সময় বাইরের দিকে যেতে হবে জয়েন্ট থেকে। ঠিক আছে, তাহলে এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এইদিকে আর একটা এইদিকে। আর এর হচ্ছে আমাদের দুইটা উপাংশ থাকবে, একটা এইদিকে একটা এইদিকে। ঠিক আছে, তাহলে এগুলো আমি এখানে না ভেঙে একদম ডাইরেক্ট ম্যাথের মধ্যে লিখি। কি কি হবে এখানে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ। তাহলে এখানে আমাদের দেখো তো কি কি উপাংশ আছে, এর জন্য একটা উপাংশ আছে, ওর জন্য একটা উপাংশ আছে। তাহলে আমাদের 1250-এর যে উপাংশটা আছে সেটা নিচের দিকে কাজ করতেছে না, নিচের দিকে, তাহলে মাইনাস 1250 সাইন 53.13। কিভাবে 53.13 হলো দেখো, এখানে খেয়াল করো, আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করি, হ্যাঁ, তাহলে দেখো আর এই বাহু কি সমান্তরাল না, সমান্তরাল কিন্তু। আর ডি যদি এদের ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, আবার যদি ডি এর ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ, তাহলে এই কোণ আর এই কোণ 153.13, তাহলে এই কোণ আর এই কোণও হবে 53.13। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে একটু বর্ধিত করি, তাহলে এটাও হবে 53.13, এটাও হবে 53.13। ঠিক আছে, সেজন্য এখানে সাইন 53.13 আসলো। এখন তাহলে আরেকটা উপাংশ কি আছে, এর একটা উপাংশ আছে নিচের দিকে, সেটা হচ্ছে এফ ডিএফ, সেটাকে নিচের দিকে, সেজন্য মাইনাস এফ ডিএফ সাইন, এটার জন্য 53.13 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মান পাবো কিসের, এফ ডিএফ এর। ঠিক আছে, তাহলে এটা পুরোটা উঠায় ফেলো, মাইনাস 1250 সাইন 53.13 মাইনাস আলফা এক্স দিয়ে এখানে আমাদের সাইন 53.13 ব্র্যাকেট ক্লোজ করে আলফা সমান চিহ্ন নিয়ে আসে 0 দিয়ে শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিবা। হ্যাঁ, তাহলে এখানে পাচ্ছ হচ্ছে 1250 কেজি। ঠিক আছে, এরপর কি আছে দেখো, আমাদের এখানে ডি জয়েন্টের আমরা কি করব, এখন সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করব, ইজ ইকুয়াল টু 0 ধরব, এইদিকে পজিটিভ দিব। তাহলে এখানে দেখো তো হরিজন্টাল ফোর্স কি কি আছে, এটা একটা আছে, এর একটা উপাংশ আছে, এর একটা উপাংশ আছে। তাহলে এখন আসলে আমরা উপাংশগুলো লিখে ফেলি। প্রথমে আমরা এফ সিডিটা লিখি,
এফ সিডি এখানে কি বাম দিকে কাজ করতেছে না, তাহলে এর উপাংশ হচ্ছে নেগেটিভ, তাহলে এফ সিডি। এরপর এর উপাংশটা কি করতেছে, বাম দিকে কাজ করতেছে, তাহলে এফ ডিএফ এর মান কিন্তু আমরা পাইছি -1250 কেজি। তাহলে আমরা প্রথমত বাম দিকে কাজ করতেছে জন্য উপাংশ এখানে একটা মাইনাস, এরপরে আমরা লোডও পাইছি মাইনাসে, তাহলে -1250, এটা আমরা কি বের করতেছি হরিজন্টাল ফোর্স, তাহলে cos 53.13। ঠিক আছে, এরপর এর উপাংশটা কিন্তু ডান দিকে কাজ করতেছে, সেই জন্য এখানে প্লাস 1250 cos 53.13 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা যদি হিসাব করি তাহলে মাইনাস, এটার পরিবর্তে আমরা এক্স ধরবো, এক্স নিলাম এখানে মাইনাস, আবার ভিতরে মাইনাস আছে বলটা, তাহলে ব্র্যাকেট দিয়ে আবার -1250 cos 53.13, এরপরে প্লাস 1250 cos 53.13, এরপরে আলফা প্রেস করে সমান চিহ্ন নিয়ে আসলাম, এরপরে জিরোতে চাপ দিলাম, এরপর আমাদের শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিলে, তারপর সমানে চাপ দিলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে এফ সিডির মান পাচ্ছি হলো 1500 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু দুইটা বাহুর মান এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে কত -1250 কেজি, সেটা হচ্ছে এফ ডিএফ। তাহলে এফ ডিএফ এই বাহু হচ্ছে -1250 কেজি। ঠিক আছে, আর আমাদের সিডি বাহু হচ্ছে 1500 কেজি, এটা হচ্ছে 1500 কেজি। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করবো ভাইয়া, পরের জয়েন্টে চলে যাব, সেটা কি জয়েন্ট, এফ জয়েন্টে চলে যাব। তাহলে আসলে এফ জয়েন্টে আমরা হিসাব করে ফেলি, তাহলে আসলে আমরা এফ জয়েন্টটাকে এখানে এঁকে ফেলি, তারপরে আমরা এটার জন্য ক্যালকুলেশন শুরু করব। এফ জয়েন্টটা কিভাবে আছে, এখানে এভাবে আছে, এখান থেকে একটা মেম্বার আসছে, আবার এইদিকে একটা মেম্বার গেছে। হ্যাঁ, এর মধ্যে আমরা এই মেম্বারের বল জানি, এই মেম্বারের বল জানি, এই দুইটা জানি না। তাহলে এই মেম্বারের বল কত পাইছিলাম, -750। এরপর এই মেম্বারের, এটা কোন মেম্বার, এটা হচ্ছে এই মেম্বার, এটা হচ্ছে -1250। ঠিক আছে, এখন এই বাহুর মান জানি না, তাহলে এটাকে ধরে নেই এফ এফ বাহুর বল, আর এটাকে ধরে নেই এফ সিএফ বাহুর বল। ঠিক আছে, তাহলে এটার একটা উপাংশ যাবে এইদিকে, একটা উপাংশ যাবে এইদিকে। ঠিক আছে, এর একটা উপাংশ যাবে এইদিকে, আর একটা উপাংশ যাবে এইদিকে। তাহলে আসলে আমরা এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আগে করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ। তাহলে এখানে দেখো তো আমাদের আলাদা করে কোনো বল আছে নিচের দিকে নাই, তাহলে এখানে আমাদের উলম্ব বল কয়টা আছে, এর একটা উপাংশ আছে, এর একটা উপাংশ আছে, আর এখানে কোণগুলো কত ডিগ্রি করে, 53.13 করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এখানে আমরা উলম্ব বল কোনটা কোনটা নিব, এর উপাংশ নিব উপরের দিকে এফ সিএফ সাইন 53.13, এর উপাংশ উপরের দিকে, তাহলে প্লাস উপরের দিকে হওয়ার জন্য, কিন্তু বলটা আছে মাইনাসের, সেজন্য ব্র্যাকেটের মধ্যে 1250, এবং উপরের উলম্ব উপাংশের জন্য সাইন 53.13 ইজ ইকুয়াল টু 0 দেব। ঠিক আছে, এরপর আমরা হিসাব করে ফেলবো, আলফা এখানে প্রেস করে, এখানে যেহেতু আমরা মান জানি না এটার, তাহলে এটাকে এক্স ধরে নিলাম, এরপরে সাইন 53.13 প্লাস ব্র্যাকেটের ভিতর -1250 সাইন 53.13, তারপরে আলফাতে প্রেস করে সিএলসি তে সমান চিহ্ন, তারপরে 0, শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিব। তাহলে এখান থেকে আমরা এফসিএফ এর মান পাবো হচ্ছে 1250 কেজি। ঠিক আছে, এরপর সামেশন অফ হরিজন্টাল ফোর্স করি, তাহলে পাবো হচ্ছে 0, তাহলে এই পাশে হচ্ছে পজিটিভ। তাহলে হরিজন্টাল ফোর্স কি কি আছে দেখো তো, এখানে একটা পিওর হরিজন্টাল আছে, এটাও একটা পিওর হরিজন্টাল, আবার এদের একটা একটা করে দুইটা উপাংশ আছে হরিজন্টালের। তাহলে আসো আমরা আগে ওই যে ডান পাশেটা লিখি, এটা তো ডান দিকে পজিটিভ হওয়ার কথা তাই না, কিন্তু আমাদের বলটা আবার নেগেটিভ, তাহলে এখানে পজিটিভ ডান দিকে, আবার হচ্ছে বলটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই পজিটিভ দেওয়া না দেওয়া কি সমান না, একই কথাই। তাহলে আমরা এখানে মাইনাস দিয়েও যা, প্লাস দিয়েও যা, না দিয়েও তাই। আবার এটা বাম দিকে হওয়ার কারণে মাইনাস এফ এফ। ঠিক আছে, এরপর এর উপাংশ কোন দিকে, বাম দিকে, আমরা এফ সি এফ এর মান কত পাইছি, এফ সি এফ এর মান পাইছি হচ্ছে প্লাস 1250, তাহলে এই আবার কাজ করতেছে কোন দিকে, বাম দিকে, সেজন্য এখানে মাইনাস, আর এখানে আমাদের 1250 এর সাথে হবে হচ্ছে cos
53.13, ঠিক আছে। এর মান হচ্ছে আবার মাইনাস, কিন্তু কাজ করতেছে ডান দিকে, তাহলে ডান দিকের জন্য প্লাস, এবং বল যেহেতু মাইনাস সেজন্য 1250 cos 53.13 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে পুরোটা উঠায় ফেলো, -750 মাইনাস, এটা মান আমরা জানি না, তাহলে এটাকে এক্স উঠাবো, এক্স মাইনাস 1250 cos 53.13, এরপর আছে হচ্ছে প্লাস ব্র্যাকেটের ভিতর -1250 cos 53.13, তারপরে সমান চিহ্ন উঠাবো, শূন্য দেবো, শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিব, তারপরে এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে -2250 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে দুইটা বাহুর মান বের করে ফেললাম, সেটা কি কি? এফ সি এফ এর মান পাইছি 1250, এফ সি এফ অর্থাৎ এটার মান পেলাম 1250 কেজি, এটার মান পাইলাম হচ্ছে মাইনাস কত 2250 কেজি, ঠিক আছে। এখন তাহলে ভাই আমাদের কি করতে হবে? বাকি জয়েন্টগুলোর মান আমরা লিখে ফেলবো এখানে, ঠিক আছে, বাকিগুলোর জন্য বের করবো। তাহলে এফ এর পরবর্তী জয়েন্ট কোনটা ভাই? দেখো তো, এফ এর পরবর্তী জয়েন্ট হচ্ছে সি জয়েন্ট, তাহলে এখন আমরা সি জয়েন্টের জন্য সমাধান করব। তাহলে আমাদের এখানে পরবর্তী জয়েন্ট কোনটা ভাইয়া? সি জয়েন্ট। তাহলে সি জয়েন্ট আমরা এখানে আগে ড্র করে আসো, এই জয়েন্টটা আমাদের সর্বশেষ জয়েন্ট, ঠিক আছে। সি জয়েন্টটা সেইভাবে, এটা 53.13, 53.13, ঠিক আছে, সবগুলো বাহিরের দিকে দেখাতে হবে লোড। এরপর আমাদের এখানে একটা পয়েন্ট লোড ছিল, সেটা হচ্ছে 750 কেজি, তাই না? হ্যাঁ। এখন আমাদের এই বাহুর লোড আমরা জানি, তাই তো? এই বাহুর লোড জানি হচ্ছে 1250, এই বাহুর লোড জানি হচ্ছে আমরা 1500, ঠিক আছে। এরপর এই বাহুর লোড আমরা জানি না, তাহলে এটা হচ্ছে এফ এসি, ঠিক আছে। আর এই বাহুর লোডও আমরা জানি না, এটা হচ্ছে এফ বিসি। তাহলে এর একটা উপাংশ এদিকে থাকবে, একটা উপাংশ এদিকে থাকবে, এর একটা এদিকে থাকবে আর একটা এদিকে থাকবে, হ্যাঁ। তাহলে আসো আমরা বের করে ফেলি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, উপরের দিকে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স সবার উপরে দেখো, পয়েন্ট লোড যেটা আছে সেটা নিচের দিকে কাজ করতেছে, জন্য -750, এর বাকিগুলোও কিন্তু দেখো নিচের দিকে কাজ করতেছে, আমাদের উপাংশের সাথে যেগুলো আছে সেই জন্য এগুলো মাইনাসেরই হবে। তাহলে আমরা বার করব হচ্ছে এবার এই মান, তাহলে এফ এসি উলম্ব উপাংশের জন্য সাইন 53.13, ঠিক আছে। এরপর ওটাও নিচের দিকে কাজ করতেছে, তাহলে ওখানে হবে হচ্ছে মাইনাস, আর এখানে আমাদের লোড আছে হচ্ছে প্লাসের 1250, তাহলে 1250 সাইন 53.13 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা তোমরা যদি হিসাব করো তাহলে কত পাবা দেখো তো, -750 মাইনাস এক্স নিয়ে সাইন 53.13 মাইনাস 1250 সাইন 53.13, ঠিক আছে। এরপর আলফা প্রেস করে সমান নিয়ে আসবা, 0 দিবা, শিফট প্রেস করে সিএলসি তে চাপ দিয়ে সমানে চাপ দিবা। তাহলে এখানে আমরা এফ এসি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে -2187.50 কেজি, ঠিক আছে। এরপর সামেশন অফ হরিজন্টাল ফোর্স করলে আমাদের এই ম্যাথটা কি হয়ে যাবে ভাইয়া? শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হরিজন্টাল ফোর্স করলে দেখো তো এখানে কি কি হরিজন্টাল ফোর্স আছে। এটা একটা পিওর হরিজন্টাল ফোর্স, এটা একটা পিওর, অর্থাৎ এটা একদম একটা অক্ষ বরাবরই ক্রিয়া করতেছে, এই জন্য এটার জন্য কোনো উপাংশ থাকবে না। এদের আবার কি আছে? উপাংশ আছে, ঠিক আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। তাহলে আমরা আসো ওই যে 1500 কেজি ওটা ডান দিকে আছে, ওইটা আগে লিখি, 1500 কেজি। এরপর মাইনাস হচ্ছে আমরা বিসি দিব, কারণ এটা বাম দিকে কাজ করতেছে। এফ এসির বলটা কোন দিকে কাজ করতেছে? বাম দিকে কাজ করতেছে, সেই জন্য মাইনাস। আবার এফ এসির বল আসছে নেগেটিভ, সেই জন্য 2187.5 cos 53.13, ঠিক আছে। আর 1250-এর যে বলটা ছিল সেটা একটা আনুভূমিক উপাংশ ডান দিকে কাজ করতেছে, এই জন্য প্লাস, এই জন্য এখানে 1250 cos 53.13 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে 1500 মাইনাস আলফা এক্স দিয়ে মাইনাস, ভিতরে আবার মাইনাস 2187.5 cos
53.13, তারপর হচ্ছে আমাদের প্লাস 1250 কস 53.13, এবার আলফা দিয়ে সমান চিহ্ন নিয়ে এসে 0 দিয়ে শিফট প্রেস করে সিএলসিতে চাপ দিয়ে সমান চিহ্নতে চাপ দিব, তাহলে আমাদের এফ বিসির মান পাবো হচ্ছে 3562.505 কেজি। ঠিক আছে, কত? 505 কেজি। ঠিক আছে, তাহলে এখন আমাদের মানগুলো আসো বসে দেই। এফ এসির মান কত পেলাম? এটা পজিটিভ আসছে না? হ্যাঁ, পজিটিভ আসছে। এফ এসির মান পাইছি 2187.5। তাহলে এফ এসি 2187.5 আর বিসির মান পাইছি হচ্ছে 3562.5। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের সবগুলো বাহুর মান আমরা বের করে ফেললাম। তোমরা বলের প্রকৃতি দেখানোর জন্য ওই যে আগের ম্যাথগুলোর মতো এখানে সাইডে চিত্রটা আবার ড্র করে তোমরা কি করবা? আচ্ছা, এটা তো নেগেটিভ ছিল। নেগেটিভ মানের জন্য জয়েন্টের দিকে তীর চিহ্ন দিবা, আর পজিটিভ মানের জন্য জয়েন্টের বাহিরের দিকে তীর চিহ্ন দিবা। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এইগুলোই আমাদের বইয়ে মোটামুটি ম্যাথ ছিল। এই ম্যাথগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে, আর তোমাদের সেকশন পদ্ধতিতে মনে হয় না করাই ভালো হবে, কারণ এই পদ্ধতিতে ভুল হয়। আমি পরবর্তীতে সেকশন পদ্ধতিতেও কিছু ম্যাথ করে দেওয়ার চেষ্টা করবো। আপাতত আমি এইগুলোই আপলোড করতেছি। পরবর্তীতে তোমরা যদি সেকশন পদ্ধতিতে শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবা, তাহলে আমি সেকশন পদ্ধতিতেও তোমাদের করে দেবো। ঠিক আছে, আর যারা সবগুলো ক্লাস করছো তারা অবশ্যই সব ম্যাথ পারবে আমি আশা করি। তো এখন তোমরা বইয়ের যে আমি যে একটা করে ম্যাথ করে দিলাম, এখানে তোমাদের 18 নাম্বার ম্যাথটা অ্যাড করবে। হ্যাঁ, 18 নাম্বার ম্যাথটা হচ্ছে এই টাইপেরই। তো এই ম্যাথগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো এখন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই লাইক করবা এবং কমেন্ট করবা, কে কোথায় থেকে দেখতেছো সেটাও জানাবা, এবং তোমাদের কোথায় কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা। আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা বিভিন্ন ধরনের নোট এবং আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেখানে আমি শেয়ার করে থাকি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি লিঙ্ক আমাদের পিন কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, আমি এই অধ্যায়টা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা।